খাচ্ছি পাউরুটি খেতাম, কিন্তু পাউরুটির থেকে এটা অনেকটাই এগুলো হচ্ছে বাদাম। তো এখন জিম থেকে চলে এসেছি আর এখন ঘড়িতে প্রায় 11:30 বাজে আর আমি ব্রেকফাস্ট করছি। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, ওটস আছে আর তার সাথে বাদাম, কিছু ড্রাই ফ্রুটস আর অবশ্যই পেঁপে। তো এখন ঘড়িতে সময় 12টা বেজে প্রায় 15 হতে চলেছে আর এখন একটু ছাদে যাব। উপরটাই উঠবো, এই পুরো সিঁড়িটা, যে সিঁড়ি না মইটা দিয়ে উঠতে হবে। প্রথম উঠতে আমার ভয় লাগতো, কিন্তু এখন অভ্যেস হয়ে গেছে। কিন্তু এই মোবাইলে ক্যামেরাটা ধরে সেই সঙ্গে ওঠাটা একটু আরো মুশকিল হচ্ছে। উঠে গেছি। বাইরেটা এখানটা উঠলে চারিদিকটা দেখতে খুবই সুন্দর লাগে। এত দূর অবধি দেশটি যাই। সারা বছর তো গায়ে রোদ লাগানো যায় না, এই শীতকালটাই এমন একটা সময় যেখানে রোদটা গায়ে লাগানো যায়, যেটা শরীরের জন্য খুবই ভালো, মনের জন্য। শরীরের জন্য ভালো এই কারণে, কারণ এটা রোদটা গায়ে লাগলে ভিটামিন ডি আমাদের শরীরে তৈরি হয় স্কিনের ভেতরে, যেটা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর রোদে থাকলে, গায়ে সানলাইট লাগলে সেটা মনটাকেও রিফ্রেশ করে। এটা হচ্ছে আমাদের বাড়ির আম গাছ, আর তার পাশে এই যে ভাঙা বাড়িটা রয়েছে, এটা ভালো নয় আমাদের জন্য, কারণ এই ভাঙা বাড়িটা থেকে প্রায় আমাদের বাড়ির ভেতরে সাপ ঢুকে পড়ে, কারণ এখানে কেউ থাকে না আর বন জঙ্গল হয়ে থাকে। তো এখন 2:40 বাজে আর এখন আমি লাঞ্চ করব। জানি একটু দেরি হয়ে গেল, অন্যদিন আমি সাধারণত 2টার মধ্যে করার চেষ্টা করি, কিন্তু আজকে একটু লেট হয়ে গেল। তো লাঞ্চ করে আসি। এখন 3:30 বাজে। প্রত্যেক দিনকার মতো শীতকালে এখন এসছি ছাদে একটু চারিদিকটা দেখতে। ছাদ থেকে নেমে এসেছি, ভাবছিলাম যে একটু কিছু ভিডিও এডিট করব, কিছু কম্পিউটারে কাজ করব, কিন্তু হঠাৎ করে নেটটা অফ হয়ে গেল। এখন আর কিছু করতে পারবো না, দেখি নেটটা আসার জন্য ওয়েট করতে হবে, আর কিছু করার নেই। ব্যাড লাক। 5টা বাজতে চলে এখন, বুঝতে পারছি না কী করবো। অনেকক্ষণ পরে ইন্টারনেটটা এসছে, এখন কম্পিউটারে একটু এডিটিং করব, দেখি কি করতে পারি। তো এখন ঘড়িতে বাজছে মোটামুটি 7টা প্রায় বাজতে চললো, আর এখন আমি খাচ্ছি, এটা হচ্ছে এর মধ্যে রয়েছে কিনোয়া। এটা এক ধরনের গ্রেন স্টিক নয়, এক ধরনের বীজ। তো এটা এখন নতুন এসেছে। তো এটা বিকেলবেলা আমি সাধারণত আগে পাউরুটি খেতাম, কিন্তু পাউরুটির থেকে এটা অনেকটাই ভালো। এটা খেলে পেটে ডাইজেশন এইগুলো ভালো থাকে। আর এই কিনোয়ার মধ্যে আমি দিয়েছি এই যে এগুলো হচ্ছে না, এগুলো হচ্ছে বাদাম, এটা হচ্ছে পেস্তা বাদাম খোলা ছাড়ানো, এটাও রয়েছে এর ভেতরে।
তো আমি বলবো যে যদি পারো তো কিনোয়াটা একবার ট্রাই করে দেখতে পারো। এটা কিন্তু খেলে ভালোই উপকার হবে পেটের জন্য, বিশেষত যদি তোমার আর কি গ্যাস, ইনডাইজেশন, পেটের মধ্যে কোনো হয়তো ইরিটেশন হয়ে যেতে কিছু হয়ে থাকে। অনেক সময় কী হয়, আমি যেমন অ্যান্টিবায়োটিক খেয়েছিলাম, আমার সেই অ্যান্টিবায়োটিক খাওয়ার পর থেকে পেটে বিভিন্ন রকম সমস্যা হচ্ছিল। তো কিছুদিন আগে থেকে কিনোয়া খাওয়াটা শুরু করেছি। আমি জানি না তার এফেক্টে কিনা, কিন্তু আমি কিন্তু এখন দেখছি যে গ্যাস, ইনডাইজেশন এগুলো অনেকটাই কমে গেছে। তো কিনোয়াটা আমি বলবো একবার ট্রাই করে দেওয়া, অবশ্যই দেখতে পারো। এটাও তোকে মাথায় রাখতে হবে চিন্তা করে, কারণ সবসময় যে একই জায়গায় থাকবি তা কিন্তু নয়। দেখতে থাক, দেখাতে থাক। এটাকে সে কি 10 টাকার মিষ্টি না 5 টাকার? এমনি জিজ্ঞাসা করছি। আর এটা কি গুড়েরই নাকি এমনি গুড় উঠেছে এখন? কেন আমার কাছে 12 টাকা চাইবে কেন? 12 টাকা দাম বলবে? হ্যাঁ, দাম বলবে 12 টাকা। কেন 2 টাকা এক্সট্রা দেবে কেন আমার কাছ থেকে? সবার কাছ থেকে নিচ্ছি, হ্যাঁ, শুধু আমি আর দিন দেয়, বলছে পরের দিন থেকে দাম বাড়বে 2 টাকা করে।